আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 16তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার ইন্ট্রো, সেলার, ফাইবার সেলার ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন ক্লাস। আমরা এতদিনে আস্তে আস্তে 16তম ক্লাসে চলে এসেছি, এবং আমরা মেবি অনেকগুলো সার্ভিস শিখেছি। আমরা শুরু করেছিলাম সেই ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে। তারপরে আমরা অ্যাডস ক্যাম্পেইন শিখেছি। তারপরে আমরা পিন্টারেস্ট শিখেছি। তারপরে আমরা লিঙ্কডইন শিখেছি। তো এতগুলো তারপর লিড জেনারেশন শিখেছি। তো এই যে সার্ভিসটি, প্রায় আমরা 4টা থেকে 5টা সার্ভিস শিখেছি। লাস্টে আমরা কি শিখলাম? আম, কোনো কন্টেন্টের এসইও কিভাবে করা যায় সেটিও আমরা শিখেছি। তো এই এতগুলো সার্ভিস যে আমরা শিখলাম, এই সার্ভিসগুলো আমরা চাই কারো কাছে প্রেজেন্ট করতে, বা বাইরের দেশে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে। তো আমাদের এটি কি দরকার? একটি মার্কেট প্লেস দরকার। তো এরকম কিছু মার্কেট প্লেসের মধ্যে একটি মার্কেট প্লেস হলো ফাইবার। এটি আমরা অনেকেই জানি। তো আমরা যদি গুগলে গিয়ে ফাইবার লিখি, তাহলে দেখা যায় ফাইবার আসে। ফাইবার কি? ফাইবার হলো এটি অনলাইন মার্কেট প্লেস, যেখান থেকে আমরা অনেক রকম টাকা পয়সা ইনকাম করতে পারি। ঠিক আছে? তো ফাইবার সম্পর্কে জানি না এমন কেউ নেই যে ফাইবার সম্পর্কে জানি না। রিসেন্টলি একটু ফাইবার থেকে কাজ পাওয়া একটু কষ্ট হয়েছে। আমরা যারা অলরেডি জানি ফাইবার সম্পর্কে, তারা জানি। তো ফাইবার সম্পূর্ণ এআই এর উপরে ছিল, এখন আস্তে আস্তে ফাইবারটা আশা করি উপরের দিকে যাবে। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো, আজকে আমরা ফাইবার নামক এই মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট এটি করব। ঠিক আছে? ওকে, আমার গিগ তো আমরা অলরেডি দেখবো, সমস্যা নেই। আমার গিগ নিয়ে আমরা অনেকবারই কাজ করব। পুরো ব্যাচেই দেখা যাবে লাস্টের দিকে আমার গিগ নিয়ে টানাটানি করা হবে, সমস্যা নেই। তো এখন কাজ কি? আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট খুলবো। তো ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি কি লাগবে না লাগবে, আমরা সম্পূর্ণ একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো এই পিপিটি ফাইলে আমরা দেখব যে কি কি আমাদের দরকার পড়বে। তো ফাইবার অ্যাকাউন্ট করার জন্য কি কি দরকার পড়বে? একটি ইমেল আইডি আমাদের দরকার পড়বে। সেই ইমেল আইডি আপনি যে কোনো ইমেল আইডি ব্যবহার করতে পারে। হতে পারে ইয়াহু মেল, হতে পারে গুগল মেল, হতে পারে যে কোনো একটি ইমেল আইডি দরকার আপনার পড়বে। তারপরে একটি স্মার্ট এনআইডি কার্ড আপনার দরকার পড়বে, যেটির মধ্যে নাম এবং ছবি আপনার নিজের লাগবে। এবং এটার আপনার আইডি ভেরিফিকেশনও কিন্তু দরকার পড়তে পারে, কিন্তু এখন আপনার দরকার পড়বে না। আইডি ভেরিফিকেশন ভবিষ্যতে লাগবে, দেখি আমরা কি করব। আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে, অথবা পাসপোর্ট থাকে, ভ্যালিড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে, সেই অনুযায়ী আপনার নাম এবং পিকচার আছে, তার নাম এবং পিকচার দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলবেন। কি কারণে খুলবেন? যদি ভবিষ্যতে আইডি ভেরিফিকেশন লাগে, সেই কারণে। আমরা যখন অ্যাকাউন্টটি খুলবো তখন কিন্তু আপনার আইডি ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। তারপরও আমরা ভবিষ্যতের জন্য কি করছি? আমরা আগে থেকেই কিছু প্রিকশন করে নিচ্ছি। একটা পার্সনের কয়টা অ্যাকাউন্ট থাকবে? একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে। যদি একটা পার্সন একাধিক অ্যাকাউন্ট করে, তার অ্যাকাউন্ট কিন্তু তারা বন্ধ করে দিবে। তার মানে একাধিক পার্সনের একাধিক অ্যাকাউন্ট অ্যালাউড না। নেক্সট, আপনি যদি আগে এটি অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা আপনার যে কোনো ভাবে হোক আপনার রিকভারি করতে হবে। তো নতুন আইডি আপনি খুলবেন না। যদি আপনার আগের আইডি ডিজেবল থাকে এবং এটি যদি ফাইবার বুঝে থাকে, তাহলে পুরাতন আইডির কারণে নতুন আইডি কিন্তু ঝামেলা হতে পারে। তাই আমরা
নতুন আইডি খুলবো না, পুরাতন আইডি যদি ডিজেবল থাকে, নতুন পুরাতন আইডি যদি ডিজেবল করে নতুন আইডিও যদি খুলতে যাই, আমাদের কিন্তু মাথায় থাকতে হবে যে আপনার নতুন আইডিটাও কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে কয়েক মাস পরে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা রিকভারি প্রসেস অলরেডি জানি। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি রিকভারি করতে পারেন যদি আপনি ইমেলটি ভুলে যান। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, যদি আপনি ইমেল ভুলে যান, সেক্ষেত্রে সবগুলো ইমেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিতে দিতে একটা না একটার মধ্যে আপনার ইমেল আসবে। তো আপনার অ্যাকাউন্ট, এটা আমার প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করেন যে স্যার আমার একটি অ্যাকাউন্ট আছে, সেটি আমি একসাথে ল্যাপটপ এবং ডেস্কটপে কি ব্যবহার করতে পারবো? ল্যাপটপ এবং মোবাইল দুটাতে কি লগ ইন করতে পারবো? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট আপনি একসাথে ল্যাপটপ বা ডেস্কটপ এ দুটো একসাথে আপনি কি করতে পারবেন? লগ ইন করতে পারবেন। ওকে। এবং ল্যাপটপ ল্যাপটপ ইউজাররা যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই নিজের সব এক্সটেনশন অফ রেখে, অফ রাখবেন এরকম একটি প্রোফাইলে আপনার ফাইবার অ্যাকাউন্টটি অন করবেন বা ফাইবার অ্যাকাউন্টটি চালাবেন। তো এই কথাটি যে বলেছি, এই কথাটি আমরা কারা কারা বুঝেছি আমাকে একটু বলেন। আমরা কি গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যাই চালাই, এর মধ্যে নতুন প্রোফাইল কি বানাতে পারি? নিউ প্রোফাইল। জাস্ট ইয়েস বা নো বলেন, তাহলে আমি বুঝতে পারবো এই টার্ম সম্পর্কে। নূর ভাইয়া জানেন? বাকিরা কি জানেন? ওকে, তাহলে আমরা মোটামুটি আমার এই ব্যাচে সবাই জানি। তো যারা জানেন তো বেটার। এক্সপেকটেশন, আপনি দুটো প্রোফাইল খুলবেন। যে প্রোফাইলের মধ্যে আপনার ফাইবার রাখবেন, সে প্রোফাইলের মধ্যে কোনো এক্সটেনশন রাখবেন না। আর আরেকটা প্রোফাইল রাখবেন যে প্রোফাইলের মধ্যে সবগুলো এক্সটেনশন থাকবে। আমি উদাহরণ দেই, তাহলে আপনারা মনে হয় বেশি প্রিফার করবেন। যেমন মনে করেন, এটার মধ্যে আমার অনেকগুলো এক্সটেনশন আছে, আমরা দেখতে পাচ্ছি আমার এর মধ্যে অনেকগুলো এক্সটেনশন আছে, অন আছে অফ আছে যাই হোক আমার আছে। আর আমার আরেকটা প্রোফাইল দেখতে পাচ্ছি, এটা হলো আমার আরেকটি প্রোফাইল যার মধ্যে আমার ফাইবারের অ্যাকাউন্টটি আছে। আমার ফাইবারের অ্যাকাউন্ট স্যাডলি এখন রেস্ট্রিক্টেড হয়ে আছে আর কি। রেস্ট্রিক্টেড বলতে ফ্ল্যাগ হয়ে আছে। ফ্ল্যাগ হওয়ার কারণ আমি নিজেও জানি না। ওরা বলেছিল আমি বাইরের জায়গায় ছিলাম, এটা আগে আমারটা ফার্স্ট পেজেই থাকতো। তো এখানে আমরা যদি এই যে আমরা ফাইবার অ্যাকাউন্টে দেখছি, এটা যদি আমরা এক্সটেনশনে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো এক্সটেনশন নাই বললেই চলে, শুধুমাত্র আইডিএম এর এক্সটেনশন আছে। আর এই যে আমার টেরাবক্স আছে সেটার এক্সটেনশন আছে। তো এটাও আমি অফ রেখে দিয়েছি, তার মানে এখানে এক্সটেনশন নেই। তো এরকম আমরা সবাইকে প্রোফাইল বানাতে পারি। যারা পিসি ইউজার আছেন তাদেরকে বলছি, মোবাইল ইউজারদের জন্য তো কোনো সমস্যা নেই, কারণ মোবাইল ইউজারদের গুগল ক্রোমে কোনো এক্সটেনশনই চলে না। তো আমাকে বলেন, মোবাইল ইউজারদের জন্য তো কোনো প্রবলেম নেই, কারণ তাদের এক্সটেনশনই চলে না, তো এক্সটেনশন অন করার অফ করার তো কোনো ঝামেলাই নেই। পিসি ইউজাররা সবাই কি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন? নতুন প্রোফাইল ক্রিয়েট করলেই দেখবেন কোনো এক্সটেনশন নেই। সবাই ক্লিয়ার হয়েছি? কারা কারা বুঝতে পারছেন বা পারছেন না আমাকে বলেন, তাহলে আমি বুঝিয়ে দিব বা ক্রিয়েট করা দেখিয়ে দিব। নতুন প্রোফাইল বলতে ক্রোমের এক একটাকে নতুন প্রোফাইল বলে। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি যদি ম্যানেজ গুগল ক্রোম বলেন, আমরা এখানে অনেকগুলো প্রোফাইল, আপনি কয়টা প্রোফাইল খুলেছেন দেখতে পারবেন। এই যে অ্যাডে ক্লিক করে আপনি যে কোনো ইমেল দিয়ে একটা নতুন প্রোফাইল আলাদা খুলে নিতে পারেন। ঠিক আছে, আমি মনে করেন একটি অ্যাডে ক্লিক করলাম, পরে ক্রিয়েট নিউ ক্রোম প্রোফাইল,
আমরা সাইন ইনে ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট লগ ইন করলেই দেখতে পারবো আমরা নতুন একটি প্রোফাইল বানিয়ে নিয়েছি। ঠিক আছে। আর যদি আমি কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট দেই, দেখতে পাচ্ছি এটি নতুন এক প্রোফাইল খোলা হয়ে গেল। আমি এটির নাম দিই ডিলিট করে দেওয়ার জন্য, ডিলিট। তো এখানে আমরা যে নতুন একটি প্রোফাইল এই মুহূর্তে আমি খুললাম, সেই প্রোফাইলের মধ্যে কয়টি আছে এক্সটেনশন দেখেন, অলওয়েজ এই কয়টি এক্সটেনশন অটোমেটিক থাকবে। বুঝতে পারছি মাহবুব ভাইয়া? মানে এক্সটেনশন নাই থাকবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যেহেতু আমি নতুন একটি বানিয়ে নিয়েছি, সেটা আমরা ডিলিট করি। ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এই যে ডিলিট যেটা আছে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। তো আমরা তাহলে বুঝে নিলাম আমরা কিভাবে গুগল ক্রোমে এই কাজটি করব। তো এটা আমরা কেন করব? আমার একটি স্টুডেন্ট আমার কথাটি না শুনে যেই এক্সটেনশনে ভিপিএন আছে এবং অন্যান্য এক্সটেনশন আছে সেখানে উনি ফাইবার অ্যাকাউন্টটি খুলে রেখেছে এবং ভুলে তার ভিপিএনে সিঙ্গাপুর সার্ভারটি অন ছিল, উনি সেই সিঙ্গাপুর সার্ভারে অ্যাকাউন্টটি খুলে ফেলেছেন। তাহলে ওনার ফাইবার অ্যাকাউন্টটি কোথায় আছে? এখন কিন্তু সিঙ্গাপুরে আছে। তো আমাকে জিজ্ঞেস করেছে, স্যার এখন আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কিভাবে আসবো? তো আমি তাকে বললাম, আপনার স্যার আপনি ভিপিএনটা অফ করে দিলেই এটার সমস্যা সলভ হবে না, কারণ আপনার ওখানে লেখাই আছে আপনার সিঙ্গাপুর হয়ে গেছে। তো এখন আপনি আগে অফ করে দেখেন কয়েকদিন থাকে নাকি থাকে না। তো এটিও কিন্তু একটা কারণ, যেমন আমারটা ফ্ল্যাগ হয়ে গেছে কোনো কারণে আমি জানি না। তো এটাও কিন্তু এভাবে তারা ফ্ল্যাগ করে দেয়। ঠিক আছে। ফ্ল্যাগ অনেক কারণেই করে, কোনো কারণ ছাড়াও করে দেয়। তো এরকম আমরা কি করব না, আমরা এই ওদের কোনো সুযোগ দিব না। বুঝতে পারছি? মেবি আমি বুঝতে পারছি। তারপরে লাস্ট অ্যান্ড ফরমোস্ট যারা মোবাইল ইউজার, তারা যে পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট না করব এবং আমরা গিগ না দিব, তার আগ পর্যন্ত আমরা ফাইবার অ্যাপটি ইনস্টল করব না। বিষয়টি ক্লিয়ার? আমাদের যদি ফাইবার অ্যাপ থাকে সেটা আনইনস্টল করে দিব, এবং আমাদের মোবাইলে যে পর্যন্ত গিগটি আমরা না দেই, তার আগ পর্যন্ত আমরা আমাদের মোবাইল অ্যাপ ইনস্টল করব না। আর যদি আমরা গিগ কাকে বলে কাকে সেটা না বুঝি, যে পর্যন্ত আমি না বলছি সে পর্যন্ত আমরা ফাইবার অ্যাপটি ইনস্টল দিব না। তাহলে আমরা দেখি আজকে কিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট করতে যাচ্ছি। কামাল হোসেন ভাই, আপনাকে আনমিউট করেছি, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। জি স্যার। দেখা যায়। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অ্যাপ্রুভ করেন। আপনার তো আগে ফাইবার অ্যাকাউন্ট ছিল না, তাই না? জি না। জি না। আপনি আর ছেড়ে দেন। আমরা এটাকে ছোট করে নিব, না হলে আপনারা ভিডিও যখন দেখবেন তখন আর দেখতে পারবেন না। ওকে। আমরা এখানে ফাইবারটা দেখতে পাচ্ছি, আর একটু পাশে চাপিয়ে দিই, যদি চাপিয়ে দেওয়া যায়। ওকে। তো এখন যেটা করব আমরা, আমরা গুগল মেইলে, যখন অ্যাকাউন্ট খোলার আগে একটু গুগল মেইলে ঢুকে রাখবো। আপনি কি এখান দিয়ে এটা দিয়ে করবেন না? জি।
গুগল মেইলে ঢুকে রাখি আমাদের গুগল, আমরা যারা মোবাইলে থাকবো অবশ্যই গুগল মেইলটি যাতে ব্যাকগ্রাউন্ডে চলে সেটি আমাদের এনশিওর করতে হবে। তারপরে যেভাবে আমরা করেছি, আমরা গুগলে যাব। যারা মোবাইল ইউজার আছে তারা গুগল ক্রোম থেকে কি করব, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে ডেস্কটপ মোডটি আমরা অন করে নিব। ডেস্কটপ মোডটি অন করার পরে আমরা কি লিখবো, এখানে ফাইবার লিখব। ফাইবার লেখার পরে এখানে যখন আমাদের ফার্স্ট স্ক্রিনে যে ফাইবার লেখাটি আসবে, সেই ফাইবার লেখাতে আমরা ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন দেখা যাচ্ছে, একটি হলো সাইন ইন, আরেকটি হলো জয়েন ইন। তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তখন আমরা সাইন ইনে ক্লিক করব। আর যদি আমার আগের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা জয়েন যে বাটন আছে আমরা জয়েন বাটনে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা জয়েন বাটনে ক্লিক করছি। তো আমাদের একটা জিনিস খেয়াল থাকা লাগবে, আমরা যারা মোবাইলে আছি তাদের কিন্তু প্রায় এখানে কন্টিনিউ উইথ গুগল বাটনটি চলে আসবে। যেমন এখানে চলে আসছে, এখানে লেখা আছে সেরকম আপনাদের কন্টিনিউ উইথ গুগল একটি বাবল চলে আসবে। তো আমরা চেষ্টা করব সবাই কন্টিনিউ উইথ গুগল যাতে না দেই। তো আমরা কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার ট্রাই করব। ওকে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ ইমেল। তো আমরা কন্টিনিউ উইথ ইমেল যে আছে আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। তারপরে ভাইয়াকে বলবো আমরা ইমেলটি দিতে। একটা জিনিস আমাদের খেয়াল থাকা লাগবে, এখানে আমরা কিছু পাসওয়ার্ডের জন্য নাম্বার দেখতে পাচ্ছি। ফাইবারে একটি ছোট গ্লিচ আছে। ওকে। তো গ্লিচটি কি, যদি আপনি জানেন আপনার এই মেইলে কোনো অ্যাকাউন্ট আপনার নেই, এখন মনে করেন আপনি ইমেলটি লিখলেন, ইমেল লেখার পরে এই নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সবাই, এই যে 8 ক্যারেক্টার 1 ক্যারেক্টার, এটা হঠাৎ করে চলে গেল। তো যদি হঠাৎ করে চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন এই যে মেলটি দিয়েছেন সেই মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না, আপনার অন্য মেল লাগবে। এখন যদি মনে করেন স্যার এই বিষয়টি কেন হয়, এটার কজ হলো অ্যাকাউন্ট ইমেল, আমাদের ফাইবার মনে করে আপনি যে মেল এন্টার করেছেন সেই মেইলের অলরেডি একটি অ্যাকাউন্ট এক্সিস্ট করছে। তো যেহেতু এক্সিস্ট করছে আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু আপনি কি জানেন সেই মেইলে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি। সেই কারণে আমরা কি করব, অন্য ইমেল ট্রাই করব। আমি কি ভাইয়াকে বোঝাতে পেরেছি, কামাল ভাইয়া আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা সুন্দর মতো ইমেলটি টাইপ করব। আর যদি কেউ না বুঝি মেসেজ চ্যাটে লিখবেন স্যার বুঝিনি, আপনি টাইপ করেন। আমরা পেস্ট করব না, আমরা টাইপ করব। আমি ছেড়ে দিয়েছি ভাই, আপনি টাইপ করেন। এটা কি আপনার ট্যাব? জি স্যার। স্যার হইছে। দেখতে পাচ্ছি, দেখেন নিচে নাই। তাহলে কি লিখেছেন? অন্য হ্যাঁ, ইমেল অন্য লিখবো? অন্য ইমেল লিখতে হবে। এখানে আমরা এটা দিয়ে করতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে বলেন আমি লিখি, দাঁড়ান। এটা বাদ দেন।
এটা বাদ দেন, আপনি বলেন, আমি লিখি। ঠিক আছে, আমারটা লগ ইন করা নেই। দেখলে তো ডান সরকার। তো আপনার ইমেলটি বলেন, দেখি আমরা এটা আরেকবার কামাল, দিয়ে দেখি। কামাল SOS। ডট। ডট না স্যার, ডাইরেক্ট। না না, এখানে যে যেটা আছে আমরা দেখি এটা। ও আচ্ছা। না, হবে না, এটা দিয়ে হবে না, অন্য একটি মেল লাগবে। ঠিক আছে, বলতেছি, লেখেন। হ্যাঁ, বলেন। কামাল, KA। স্যার ফার্স্টে ভুল হইছে। KAMALSOS99 @gmail.com। ঠিক আছে। জি। আর যে দাদাদাগি করছেন, আমি কিন্তু জাস্ট এই একবার আমি অফ করব, কেটে দিব, এর পরবর্তীতে আমি কিন্তু আর কাটবো না। ফাইবারের এটি ইম্পর্টেন্ট ক্লাস, নেক্সট টাইম কিন্তু আপনার নিজেরটা নিজে নয়তো অমিট করবেন, অথবা এটা আপনার ভিডিওর সাথে কিন্তু আজীবন থাকবে। ঠিক আছে? ঠিক আছে। যে দাগাদাগি করছেন। তো এখানে আপনি নিজের, এখন দেখতে পাচ্ছি এইটি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো কি জন্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনি নিজের মনের মতো আমরা 9টি 8টি ক্যারেক্টার লিখবেন। লিখবো স্যার? জি, পাসওয়ার্ডটি লিখবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই খাতাতেও লিখবেন। ঠিক আছে। ঠিক আছে, যাতে আপনার ভুল না করেন। জি স্যার, হইছে। একটা বড় হাতের অক্ষর দেওয়া লাগবে। ওকে, তাহলে আপনি কি ভিডিও চলছে, ভিডিও কি অফ করে দিব? তো আমরা এরপরে যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো এখন আমরা দেখছি যে একটি ইউজার নেম আমরা দিব। এখন ইউজার নেমটি কি আমরা একটু খুব ভালো মতো মন দিয়ে শুনি। ফাইবারে সব কিছু চেঞ্জ করা যায়। ওকে, ফাইবারে কি করা যায়, সবকিছু চেঞ্জ করা যায়। আপনার নাম চেঞ্জ করা যায়, আপনার ছবি চেঞ্জ করা যায়, আপনার অ্যাড্রেস চেঞ্জ করা যায়, সবকিছু চেঞ্জ করা যায়।
শুধুমাত্র কি চেঞ্জ করা যায় না? আপনার ইউজার নেম চেঞ্জ করা যায় না। তো ইউজার নেম এমন একটি বিষয় যেটা চেঞ্জ করা যায় না। তো আমরা কি করব না, আমরা কিন্তু ইউজার নেম চেঞ্জ না করা ট্রাই করব। ওকে, মানে ইউজার নেম কিন্তু আপনাকে একবার যেটা দিবেন সেটা কিন্তু আজীবন সেখানেই থেকে যাবে। ওকে, তো আমরা এমন একটা ইউজার নেম দিব যেটা দিয়ে আপনাকে দেখেই মানুষ চিনতে পারবে। যেমন আমার ফাইবারের ইউজার নেম ছিল হলো সুদীপ তারপরে আন্ডারস্কোর সরকার। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে ফেইথ নামে, দেওয়া আছে একজন নাম দিয়েছে ফেইথ, এভাবে দিতে পারি। আবার যদি আপনার দুই রকম নাম দেওয়া থাকে, দেখতে পাচ্ছি জনাথন স্ল্যাশ কোলমান। ঠিক আছে, আপনার যেহেতু ইয়ে থাকে স্ল্যাশ দিয়ে দিতে পারেন। তো আপনি এভাবে করে নিজের ইউজার নেম দিতে পারেন। তো আমরা সব কিছু চেঞ্জ করতে পারি শুধুমাত্র, এবং শুধুমাত্র ইউজার নেম কি হতে পারে না, চেঞ্জ হতে পারে না। চেঞ্জ আপনাকে ফাইবারও চেঞ্জ করতে পারে না। তো আপনি ইউজার নেম কোনটি দিবেন কামাল ভাইয়া? কামাল। আপনি আমি ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কামাল। লাস্টে কোনো একটা বা 99 দিতে পারেন। কামাল 99 দিতে যাচ্ছে। জি। কামাল 99 অলরেডি দেওয়া হয়েছে। লাস্টে ইচ্ছা মতো আপনার একটা সংখ্যা দেন। আপনার হুম। কোনো রোল নাম্বার আছে যেটা আপনি সবসময় মনে রাখেন? এসএসসি এইচএসসি কোন রোল নাম্বার যেটা আপনার অলওয়েজ মনে থাকে, অথবা মোবাইল নাম্বারের লাস্টের ডিজিট? 130 দেন লাস্টে। ঠিক আছে, তাহলে 130 থাকলো। ওকে, এটা কিন্তু আপনার অলওয়েজ থাকবে, ঠিক আছে। ঠিক তাহলে আছে। কামাল 130 এটা আপনার ইউজার নেম, যেটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। ওকে, ওকে। আর যদি চান কামাল হোসেনও দিতে পারেন। ওকে, তাহলে কি কামাল 130 থাকবে? তাহলে কামাল হোসেন দিয়ে দেখেন হয় কি না। কামাল হোসেনের পরেও এটি নাম্বার দেওয়া লাগবে। এখন 99 দিয়ে দেখেন তো হয় কি না। 99 লাগবে না, 1 2 3 4 দিলেই দেওয়ার কথা, দেখি। 21, ঠিক আছে। ঠিক আছে। এটা চলবে আপনার। জি। তাহলে কামাল স্ল্যাশ হোসেন, বানান ঠিক আছে। জি। তারপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোভাবেই। তাহলে আপনার ইমেলে এখন কোড যাবে, ইমেলটি কি এখানে লগ ইন আছে? জি না, আমার তাহলে ফোনে আপনার আছে, ওইটা আমি। আপনার ফোনে আপনি কোডটি এখানে দেন বা আমাকে বলেন, আমি কোডটি লিখে দিচ্ছি। আচ্ছা, আমি বলতেছি। 946716। তারপরে আমরা এখানে যে সাবমিট বাটন আছে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটি আছে এটা সুন্দর মতো হয়ে যাবে। ওকে, এরপরে আমাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে, আমরা কেন ফাইবার অ্যাকাউন্টটি করেছি। এই টাইপের কিছু বেসিক কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে। তো দেখি আমাকে কি কি জিজ্ঞেস করে। ফার্স্টে, আমরা কি কারণে এসেছি এখানে? আমরা ফাইবারের ফ্রিল্যান্সার হিসেবে এসেছি। তো আমরা কিন্তু ভুলেও ক্লায়েন্ট এর অ্যাকাউন্ট আমরা করব না, আমরা কি হিসেবে এসেছি, ফাইবার ফ্রিল্যান্সার। তো এটা দিয়ে আমরা নেক্সট যে বাটন আছে আমরা ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করবে, ওকে, আমাদের আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। তো নর্মালি আরো কয়েকটি কোশ্চেন করে, এখন না করলে তার করার কিছু নেই। তো আমরা এখানে স্টার্ট এক্সপ্লোরিং যে বাটন আছে
আমরা স্টার্ট এক্সপ্লোরিং এ ক্লিক করব। তাহলে আমাদের এই জায়গায় নিয়ে এসে দিবে। তো আমরা ডান দিকে আপনার বড় বাটন দেখতে পারবো। আপনি যদি মোবাইলেও থাকেন ডেস্কটপ মোডে এরকমই দেখতে পারবেন। তো এখানে আমরা একটু ক্লিক করে আমাদের প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার সময় আমরা এরকম একটি অপশন দেখতে পারবো। ওকে, তারা একটু চেঞ্জ করে দিয়েছে। তো প্রোফাইল ফ্রিল্যান্সার প্রোফাইল যে আছে এখানে আমরা ক্লিক করব। ফ্রিল্যান্সার প্রোফাইল যে আছে ক্লিক করব। ওকে, আমাদের এভাবে নিচ্ছে না, আমরা একটু বড় করি। তো আমাদের অলরেডি নিয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আপনার নিজের প্রোফাইল। তো এখানে আমাদের অলরেডি নিয়ে গেছে। তো এটাকে আমাদের এখন কি করা লাগবে, আমাদের এখানে বাকি সবকিছু চেঞ্জ করা লাগবে। তো এখন চেঞ্জ করার আগে আমরা কি করব, আমরা আমার ছোট করে দেই। এখানে আরেকটি পোর্শন আছে যেটা আমি এখানে মনে হয় আপডেট করেছে দিকে দেখতে পারছি না। তো যাই হোক, আমাদের অত বেশি গ্রিল না করে আমরা কি করব, আমাদের ফার্স্টে নেমটি ঠিক করব। নেম যে আছে ফুল নেম, নেমটি ঠিক করব। নেম কোথা থেকে ঠিক করা যায়, আমরা এখানে যাব, মানে আমাদের কেতে যাব, এরপরে সেটিংসে যাব। ওকে, এখানে সেটিংস আমরা দেখতে পারছি না। পাবলিক ভিউতে দেখি তাহলে কি যেতে পারবো। না, এখানেও আমাদের নেই। এই জায়গাতে আমরা এখন যাব না। আমরা এখনই কি করে ফেলবো। ওকে, বুঝলাম, আমাদের এখনই নামটা পরেই সেট করতে হবে। ঠিক আছে, তাহলে পরে সেট করি। আমাদের আগে ফ্রিল্যান্সার প্রোফাইলটা করার পরে আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা আগে সেলার প্রোফাইলে কনভার্ট করে নেই, তারপরে আমরা বাকি কাজগুলো করতে পারবো। এই যে অ্যাকাউন্ট সেটিংস এখানে তো দেখতে পাচ্ছি। এই যে অ্যাকাউন্ট সেটিংস এ আছে, অ্যাকাউন্ট সেটিংস এ যাব। অ্যাকাউন্ট সেটিংস এ যাওয়ার পর যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি, এই পার্সোনাল ইনফরমেশনে যাব। এরপরে এখানে যে নেমটি আছে, নেমটি আমাদের চেঞ্জ করে ভায়ার স্মার্ট এনআইডি যে যা যা আছে সেভাবে আপনি লিখবেন। স্মার্ট এনআইডি তে কি দেওয়া আছে, কিভাবে লেখা আছে বলেন, নাহলে আমি লিখে দিচ্ছি বা আপনি লেখেন। এমডি, এমডি। স্টপ, বড় হাতের সব। ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার, তারপর লিখে দিচ্ছি। KAMAL HOSSAIN। জি। ঠিক আছে, জি। তো এভাবে আপনার স্মার্ট এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এরপরে সেভে ক্লিক করলাম। তারপরে আমরা গো টু মাই প্রোফাইলে ক্লিক করলাম। তো এখন আমাদের অ্যাকাউন্টটাকে কি করব, আমরা ফাইবারে সেলার অ্যাকাউন্টে কনভার্ট করব। তো সেলার অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে বিকাম এ সেলার এখানেও ক্লিক করতে পারি, অথবা যদি আমরা নিচে যাই, নিচে গিয়েও আমরা দেখব বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার, এখানেও ক্লিক করলে সেম জায়গায় নিয়ে যাবে। তো বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার যে আছে এখানে আমরা ক্লিক করলাম, নিয়ে যাবে এক জায়গায়। তো এখানে যাওয়ার পরে আমরা যে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার যে বাটনটি আছে আমরা দেখব, বিকাম এ সেলার যে আছে এখানে ক্লিক করব। তাহলে আমাকে যে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স যে বাটন আছে এখানে নিয়ে আসলো আমাকে। তো আমরা অ্যাড ইওর এক্সপিরিয়েন্সে ক্লিক করি।
তো ঠিক আছে, আমাদের ডিসপ্লে নেম যে আছে, ডিসপ্লে নেমটা আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা এডিট করি। ডিসপ্লে নেম আপনি দেন আপনার যে নেম, যাতে সবাই যেটা দেখে সেটা আমরা দিব। তো আপনার নেমটা আর কি লেখেন, যে নেম আর কি সবাই দেখতে পারবে। কি নেম দিতে চান? এটা কি নিজের নাম দিতে হবে না অন্য কোনো নাম দিলেও হবে? এটা আপনার অন্য নামও দিলেও হবে। আপনি যদি মনে করেন যে অন্য নাম দিতে চান সেটাও হবে, আর যদি নিজের নাম দিতে চান সেটা হলেও হবে। শুধু কামাল দেন তাহলে। তাহলে আমরা কামাল দিচ্ছি। ওকে, জি। তারপরে আমরা এখানে অ্যাড টাইটেল যে আছে, টাইটেলে ক্লিক করি। মনে করেন আমরা এখানে অনেক কিছুই লিখতে পারি, যেমন আমরা লিখলাম ডিজিটাল, মানে আমরা কি পারি আর কি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, আমাদের টাইটেল কি, ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন অ্যান্ড এসএমএম এক্সপার্ট। ওকে, আমরা এটা লিখে দিলাম। তারপরে আমাদের কি দরকার, আমাদের যে ছবিটা আছে আমরা একটা ছবি অ্যাড করব। তো ক্লিক করে ভাইয়ার যে একটি ছবি আছে একটি ছবি দিবেন। আমি ছেড়ে দিয়েছি। তো ভাইয়ার ছবিটা দিলেন। এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ যে আছে, ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করছি, যে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ পারি এটা আমরা এখানে দিব। তো ফার্স্টে আমরা ল্যাঙ্গুয়েজ দিব হলো বাংলা, বা ইংরেজি আগে দিতে পারি, ইংলিশ যদি আমরা দেই। ইংরেজিতে আমাদের লেভেল হলো ফ্লুয়েন্ট। ইংরেজিতে কত আমাদের ফ্লুয়েন্ট। এরপরে আমরা আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপরে আমরা দিব হলো বাংলা। বাংলা হলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। বাংলা মানে BENGL, বাঙ্গাল, বাঙালি। তো এখানে আমরা দিব হলো নেটিভ, যেটা আছে নেটিভ অপশনটি সিলেক্ট করব। আর যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি পেরে থাকেন, আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি, জি না। তাহলে আমরা এই দুটোকে সেভ করে দিচ্ছি। অনেকে আরো অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ পারে, জাপান পারে, জাপানিজ পারে, চীনা ভাই ইয়ে পারে, যা যা পারে, স্প্যানিশ পারে। তো এইগুলো কি করবেন, অ্যাড করে দিবেন। এরপরে যে অ্যাবাউট সেকশন যে আছে, এই অ্যাবাউট সেকশন কিভাবে লেখা যায় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত ভাইয়াকে আমি আগে একটা অ্যাবাউট আমি লিখে দিচ্ছি। বা স্ক্রিনটা আমি কেটে দিই যাতে ভাইয়া চ্যাট থেকে কপি করতে পারে। ভাইয়াকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, পেয়েছেন? জি। ভাইয়া জুমে যান, জুমে গিয়ে চ্যাট এর অপশনে ক্লিক করে দেখেন, আমি একটা মেসেজ পাঠিয়েছি আপনাকে, পেয়েছেন? একটু স্যার।
পেয়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যে মেসেজ পেয়েছি এটা কপি করেন। করছি। কপি করার পর আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আর বাকি যারা আছে, আপাতত আপনাদের জন্য আমি একটা বানিয়েছি, এটা কিন্তু সরাসরি হুবহু কপি করবেন না, ঠিক আছে? কিভাবে বানানো যায় এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। ওকে? নেক্সট ক্লাসে আমরা নিজেদের বায়ো কিভাবে বানাবো সেটা আমরা নিজেরা শিখব। তো আমি যেগুলো বায়ো রেডি করি, এখানে পেস্ট করি, আমরা দেখি হ্যাঁ যদি ঠিক মতো করে, এই যে পেস্ট আমরা করে দেখতে পাচ্ছি। তো এই যে আমি বায়োটা রেডি করলাম, আমরা যে বায়োগুলো করব, আমরা সবগুলো আগে চেক করব যে এটি আসলে এআই চেক নাকি। তো এআই যদি চেক করতে চাই আমরা কি করব, এআই চেক দিয়ে সার্চ করব। এআই চেক দিয়ে দেখলে আমরা এখানে কুইলবোর্ড চেক করতে পারি, জিরো জেবিটিতে চেক করতে পারি। যেহেতু আমাদের এই বায়োটা ছোট, সবাই কি চ্যাটে পেয়েছেন? সবাইকে একটা দিয়েছি আমি। এটা কিন্তু সবারটা ব্যবহার করতে পারেন আর কি, কিন্তু সবাই কিন্তু সেম ব্যবহার করবেন না। সবাই সেমটি আর কি নিবেন না। আর সবাই যদি সেম দেন, আপনি দেখবেন যে আসলে কাজ ভালো করছে না। আমি যেটা করছি, যেটা দিয়েছি, এটা যদি আমি ডিটেক্ট দিয়ে দেখি যে এটা আসলে চ্যাট জিপিটি দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছি কি এটা হলো হিউম্যান রিটেন, তার মানে এটা পুরোপুরি মানুষ দিয়ে লেখা হয়েছে। ওকে? একইভাবে যদি আমরা এই এই যে লেখাটা আমি ভাইয়াকে এখন লিখে দিচ্ছি বা ভাইয়ার প্রোফাইলে দিচ্ছি, এই লেখাটা পৃথিবীতে অন্য কেউ লিখেছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি? তো এটার জন্য আমরা প্লাজিরিজম চেকার যে বিষয়টি আছে এটা আমরা দিয়ে চেক করতে পারি এই লেখাটা পৃথিবীতে অন্য কেউ রেখেছে নাকি না। তো প্লাজিরিজম চেকার, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি গ্রামারলি দিয়ে দেখতে পারেন বা চেক করতে পারেন। ভাইয়ার পকেটে টাকা নেই, আমার পকেটে টাকা নেই। তো আমরা কোথায় চেক করব? আমরা যে ডুপ্লি চেকার আছে, ডুপ্লি চেকারে আমরা চেক করব। তো এখানে আমরা একটু চেক করে দেখি সারা পৃথিবীতে এই নামের আর কয়টা বায়ো আছে। আমরা এরপরে একটু ওয়েট করতে হবে, এখানে আমরা দেখতে পারবো। আই এম নট রোবটে যাচ্ছি। আর আমি যেটা আপনাদের দিয়েছি এটার মধ্যে কিন্তু আপনি দুটো জিনিস চেঞ্জ করবেন। একটা হলো আপনার নিজের নাম অ্যাড করবেন, আর আমি যে 5 বছর দিয়েছি এটা কিন্তু একটু চেঞ্জ করে কয়েকজন 2 বছর দিবেন, কয়েকজন 1 বছর দিবেন, কয়েকজন 3 বছর দিবেন। আর আমি যে এখানে সার্ভিসগুলো লিখেছি এগুলো একটু আগিয়ে পিছিয়ে দিবেন। আমরা যারা যারা আমরা যারা অ্যাড আছি তারা কি বুঝতে পারছি বিষয়টি? আপাতত আমরা এভাবে চালাই, পরবর্তীতে আমরা আরো বেটার নিজেরা করব। তো এখন আমরা দেখি এই যে আমি বানিয়েছি এটা পৃথিবীতে কয়টি আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে এই পর্যন্ত কেউই ব্যবহার করেনি, তাই না? তার জন্য এটা 100% ইউনিক আছে। তো যেহেতু পৃথিবীতে কেউ ব্যবহার করেনি, ভাই হবে প্রথম। তো এখানে আমরা ভাইয়ের নামটা আমরা এখানে অ্যাড করব। ভাই আপনার পছন্দ না হলে আপনি আবার চেঞ্জ করে নিন, ঠিক আছে? ঠিক আছে।
আমরা দেখলাম কিভাবে আমরা একটি বায়ো বানাতে পারি। বায়োটা কিন্তু অবশ্যই এই 600 ক্যারেক্টারের বেশি হবে না, আমি 400 ক্যারেক্টারের মধ্যে দিয়েছি। তো এর মধ্যে আমাদের আর, এরপরে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এরপরে স্কিলস এন্ড এক্সপার্টিজ যে আছে আমরা ক্লিক করব। স্কিলস গুলো আমরা এখানে অনেকগুলো আমরা অ্যাড করতে পারি। স্কিলস গুলো আমরা কিন্তু অনেকগুলো স্কিল আমরা শিখেছি, এখানে কয়েকটি স্কিল আমি অ্যাড করি। ফুল নেম দিলে আমাদের কোনো সমস্যা নেই, আপনার যা খুশি আপনি ওখানে দিবেন, কিন্তু যেখানে আমি সমস্যা বলেছি সেই জায়গায় আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি কিছু লিখি স্কিলগুলো, যেমন লিঙ্কড ইন। দেখতে পাচ্ছি নিচে এখানে এসেছে লিঙ্কড ইন প্রোফাইল, আমরা লিঙ্কড ইন প্রোফাইল করা শিখেছি। এবং আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি? অবশ্যই প্রো। ওকে, আমরা অ্যাড করছি, আবার প্লাস বাটনে ক্লিক করলাম। এরপর আমরা কি শিখেছি? লিঙ্কড ইন লিড জেনারেশন, না? আমরা লিঙ্কড ইন লিড জেনারেশন যে বাটনটি আছে, লিঙ্কড ইন লিড জেনারেশন দিলাম। এবং আমরা কি, আমরা প্রো লেভেলের, তাই আমরা প্রো লেভেল দিয়েছি। তারপর আমরা একটা নতুন অ্যাড বাটন ক্লিক করলাম। এরপরে আমরা লিঙ্কড ইনের ফুল প্রোফাইল ক্রিয়েশন করতে পারি। আমরা যেহেতু পারি, তাহলে এটার কাজ করতে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি? আমরা যেহেতু প্রো, তো আমরা এটাকেও প্রো দিয়ে দিচ্ছি। এরপরে আর কি পারি আমরা? এরপরে কিন্তু আমরা ফেসবুক অ্যাডস যেটা আছে সেটাও কিন্তু আমরা পারি। ফেসবুক অ্যাডস যেটা পারি। আর একটা কথা আমি বারবার বলছি, একটু আগেও বলেছি, আমরা স্ক্রল ডাউন থেকে কিন্তু চুজ করব, নিজেরা নিজেরা লিখবো না। ওকে, আমরা স্ক্রল ডাউন থেকে কি করছি? আমি কিন্তু চুজ করছি। তারপর আর কি পারি আমরা? আমরা পিন্টারেস্ট মার্কেটও কিন্তু শিখেছি। এরপরে আপনার যা যা খুশি আরো চাইলে ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, যত চাইলেন তত ইনক্লুড করতে পারেন, এখানে কিন্তু আমাদের কোনো কমতি নেই। আমি মাত্র কয়েকটি দিলাম, আমরা আরো কিছু শিখেছিলাম। আরো আপনি যদি চান, অনেকে গ্রাফিক্স ডিজাইনিং পারেন, অনেকে অটোক্যাড পারেন, অনেকে ওয়ার্ডপ্রেস পারেন, অনেকে ওয়েবসাইট ডিজাইনিং পারেন। এগুলো কি করবেন? আপনারা জাস্ট অ্যাড করে যাবেন, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে করে অ্যাড করে যাবেন। ঠিক আছে, অনেকে টি শার্ট ডিজাইনিংও পারেন। তো যেগুলো করবেন, এগুলো কি করবেন? এগুলো জাস্ট অ্যাড করে যাবেন। এখন আমাদের একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়া লাগে। তো আমরা ওরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমাদের নেই, আমরা এখানে একটা দিয়ে রাখতে পারি। আমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেউ দেখতে আসবে না এখানে, ঠিক আছে? তো অপশনাল অলরেডি লিখিয়ে রেখেছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমাদের যেহেতু আসবে না, আপনি যদি চান এটা সম্পূর্ণ আম, ইয়েও করতে পারেন। তো আমরা এখানে দেই ডিজিটাল মার্কেটিং। আমি তো এখানে লিখেছিলাম।
ইন্টার মার্কেটিং, ওয়ান মোমেন্ট। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। SPECIALIST স্পেশালিস্ট। বানান ঠিক আছে না? আশা করি ঠিক আছে। লিখতে পার ঠিক আছে না? SPECIALIST, আশা করি ঠিক আছে। তো এখানে আমরা এমপ্লয়মেন্ট টাইপ দিয়ে দিই যে আপাতত আমরা ফ্রিল্যান্সার হিসেবে দিই, বা আমরা এখানে ফুল টাইমও দিতে পারি। হ্যাঁ, অফিস থাকলে তো আপনি অফিসটাই দিবেন। আপনার যদি অলরেডি জব থাকে আপনি সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিবেন। ওকে। অথবা আমরা ফুল টাইমও দিতে পারি, এখানে আসলে আহামরি কোনো সমস্যা নেই, এটা আপনাকে চেক করতে যাবে না। তো কোম্পানি আমরা এখানে যে কোনো কোম্পানি দিই, আমরা একটা দিয়ে রাখি লিড আইটি ইনস্টিটিউট। স্টার্ট ডেট আমরা শুরু করেছি কবে? আমরা 2 মাস আগে শুরু করেছিলাম, তো আমরা এখানে দিয়ে দিই অক্টোবরের 1 তারিখ দিয়ে দিলাম। ঠিক আছে। এবং আমরা এখানে আই ওয়ার্ক হিয়ার দিয়ে দিলাম। এরপরে স্কিল যেগুলো আছে এগুলো আমাদের অপশনাল, না দিলেও সমস্যা নেই, দিলে চাইলে দিবেন। এরপরেও আমরা এখানে কি করবো, জাস্ট অ্যাড করে দিব। অ্যাড কি করা যাচ্ছে? ওকে, আমাদের এই জায়গায় আসেনি দেখে বুঝতে পারছি না। মানে এয়ারটেল দেখি, তাহলে দরকার নেই আমাদের। যদি আমাদের এখানে কোনো অপশন না আসে তাহলে এটা আমাদের দরকার নেই, ক্যান্সেল করে দিই। এখানে বিষয়টি হলো, আমাদের যদি এই জায়গায় অপশন না আসে আমরা এখানে দেওয়ার দরকার নেই, এটা আমাদের সম্পূর্ণ কম্পালসারি। এরপরে আমরা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিলাম না, এডুকেশনটা আমরা দেই। ডেসক্রিপশন না দিলেও সমস্যা নেই, ডেসক্রিপশন দিতেই হবে এমন কোনো কথা নেই। আমরা এখানে আমাদের স্কুলটা দেই। তো আপনি কোন আমাদের ইয়ে হলো বাংলাদেশ। আপনার স্কুলের নামটি লেখেন। মানে এসএসসি যে স্কুল থেকে হয়েছে। আপনি লাস্ট কি কমপ্লিট করেছেন? আচ্ছা, ডিগ্রি কলেজ, আচ্ছা, দেখতেছি। যদি চান আপনি এখান থেকে গুগল থেকে সার্চ করেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে। বেশি যদি কষ্ট হয় এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নেই, গুগলে যাই। গুগলে গিয়ে এখানে আপনি লেখেন, আপনার স্কুলের নাম লেখেন, নিচে চলে আসবে। শিবগঞ্জ ডিগ্রি কলেজ। Here are the listings for Shivganj Degree College near Mahashtan. আম, শিবগঞ্জ ডিগ্রি ডিগ্রি কলেজ এটা কোথায় আছে এটাও লিখতে হবে আর কি।
এটা না না, বগুড়া। বানানটা ওইটা ভুল হয়েছে, SSIB শিবগঞ্জ ডিগ্রি কলেজ বগুড়া। ঠিক আছে, আপনি লেখেন। জি হয়েছে। তাহলে এটাই তো না? তো যদি জি এটা হয়ে থাকে আমরা এটাকে কপি করি। কপি করে কি করব, জাস্ট এখানে লিখে দিব। তো আমরা এখানে আদার্স দিয়ে সিলেক্ট করব। অ্যাজ আদার্স দিয়ে দিই, যেহেতু আপনি ডিগ্রি দিচ্ছেন। ঠিক আছে, এখানে ডিগ্রি কিন্তু নেই, সার্টিফিকেট আছে। আপনি সার্টিফিকেট দিবেন, সার্টিফিকেটও দিতে পারি। ঠিক আছে। ডিগ্রি যেহেতু, সার্টিফিকেট আমরা দিলাম। ফিল্ড অফ স্টাডি কি, সাবজেক্টটা কি। এখানে আমাদের একটু ঝামেলা আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমরা যে সাবজেক্টে পড়ি, সব সাবজেক্ট কিন্তু এদের ডাটাবেজে দেওয়া নাই। তো আমরা এদের ডাটাবেজে যা দেওয়া আছে সেটাই আমরা দিতে পারি। এখন একটি কোশ্চেন হলো, স্যার আমরা কোন কোনগুলো ডাটাবেজে আছে? বেশিরভাগ যেগুলো আছে সবাই জানি, সেগুলো ডাটাবেজে দেওয়া আছে। কিন্তু যেগুলো আমরা জানি না, সেগুলো দেখা যায় যে এইচএসসির যে সাবজেক্টগুলো আছে সেগুলো আছে। যেমন আমার একটা স্টুডেন্ট ইসলামিক ইতিহাস থেকে আর কি পাশ করেছে। ঠিক আছে, তো সেই সাবজেক্ট কিন্তু ইসলামিক হিস্টোরি এখানে নেই। তাহলে তাকে আমি বলেছি বা অ্যাডভাইস দিয়েছি আপনি আলিম লেখেন। আলিম সাবজেক্ট কিন্তু এখানে আছে। ঠিক আছে, তারপরে আপনি যদি সায়েন্স দেন, সায়েন্স কিন্তু নেই। তো সায়েন্সের যে আছে, সেই সায়েন্স যেহেতু নেই, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স যে আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যে সবগুলো যে সাবজেক্ট, এগুলোর যে এইচএসসির যে ভার্সন সেটা কিন্তু এখানে আছে। বিষয়টি ক্লিয়ার? তাহলে আপনার সাবজেক্টটি কি? মানবিক। তাহলে আর্টস। আর্টস আছে। ঠিক আছে, জি। হিউম্যান আর্টস বা আর্ট যদি লিখি, আর্টস নিচে আসার কথা। নর্মালি নিচে আসার কথা, আসলো না কেন? তো যাই হোক, আমরা দেখি গ্রাজুয়েশন ইয়ার কবে। স্যার 1 মিনিট। 2017। 2017। এই যে একজন জিজ্ঞেস করছে, স্যার আমি যদি আপনি ইন্টারে ফার্স্ট ইয়ার হন, ইন্টারে কবে আপনি পাশ করেছেন সেটার ইয়ার পর্যন্ত আপনি কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, কবে হতে পারেন ওটাও দিতে পারবেন। অথবা আপনি এইচএসসির যে ফার্স্ট ইয়ার আছেন, এইচএসসিটা দিয়ে এইচএসসি কবে পাশ করেছেন সেটা দিবেন। ঠিক আছে দেবব্রত রয়, আশা করি বুঝতে পারছি। তো আপনার 2017, আমরা 2017 দিই। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করি। হয়েছে, এই যে হয়ে গেছে। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করি। আমাদের এডুকেশনটা মেবি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, জি। তারপরে
আমাদের সার্টিফিকেশন। তো আমাদের সার্টিফিকেশন, তো সার্টিফিকেশনটা কি? আমরা অনেকগুলো সার্টিফিকেট অলরেডি আমাদের অনেকে পেয়েছি। আমরা লিড আইডি থেকে একটি সার্টিফিকেট সবাই পাবো। তো কি সার্টিফিকেট পাবো? কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ওকে, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ওকে, তো এখানে রিসিভড ফ্রম আমাদের কোম্পানির নাম কি? লিড আইটি। লিড আইটি ইনস্টিটিউট। আর ইয়ার কত? ইয়ার হলো আমাদের 2025-এ আমরা পাবো। ঠিক আছে, তো বা আমরা 2025-এ দিয়ে দিলাম, এরপর আমরা অ্যাড করে দিলাম। আপু তো বেশি বেশি দূর পড়ালেখা যেহেতু করিনি, আমরা তো 9-10 যেহেতু পাশ করেছি, জাস্ট 9-10-এর যে এডুকেশনটি এসএসসি দিয়ে দিয়ে দিব। ঠিক আছে ফারজানা আপু, অত বেশি চিন্তা করার দরকার নেই। ওকে, আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। আর যদি আরো কেউ সার্টিফিকেশন নিয়ে বেশি চিন্তা করেন, আমরা আরো অনেক জায়গা থেকে সার্টিফিকেশন পেতে পারি। যেমন আমি কিছু ওয়ে দেখিয়ে দিই। যেমন নূর ভাইয়া, আপনি মনের সার্টিফিকেশন নিয়ে চিন্তা করতে পারেন, আমি আপনাকে কিছু ওয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, যেমন আমরা দুই জায়গা থেকে আরো সার্টিফিকেট কালেক্ট করতে পারি। একটি হলো গুগল গ্যারাজ। আমরা সবাই নাম শুনেছি। গুগল গ্যারাজ যদি আমরা যাই, অনলাইন কোর্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এখানে যদি ক্লিক করি, এখানে আমরা যে কোর্সগুলো পাবো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, উইদাউট মানে উইথ অর উইদাউট সার্টিফিকেট। মোটামুটি সবগুলাই সার্টিফিকেট সহই পাওয়া যায়, বেশিরভাগগুলোই। এবং এই যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ফ্রিতে করতে পারছি। ওকে, তো এগুলো কিন্তু আমরা গুগল থেকে করতে পারছি। আর যদি আপনার মনে হয় স্যার আমি তো ইংরেজি পারি না, এগুলো তো ইংরেজিতে, আর ইংরেজি পারি না, তাদের জন্য আমরা কি করতে পারি? তো যারা ইংরেজি পারে না তাদের জন্য আমি একটি ইজি ওয়ে দেখিয়ে দিই। তো এই একটি ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, নাম কি? BYLCX। ঠিক আছে, তো এই জায়গায় এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এটি একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রি এবং পেইড দুই রকম ছোটখাটো কোর্সের সার্টিফিকেট পাবেন, অনলাইন সার্টিফিকেট। এখানে কিন্তু কোনো ইয়ের সার্টিফিকেট নেই, এখানে আমরা ফ্রি সার্টিফিকেট গুলো কোথায় আছে মানে পাবো। ঠিক আছে, কিছু ফ্রি সার্টিফিকেট আমরা পাই, অনেকগুলোই আছে, যেমন এই যে ইফেক্টিভ টিম ওয়ার্ক, তারপরে আরো অনেকগুলো আছে আর কি। ঠিক আছে, এই যে হাউ টু পাওয়ারফুল স্পিচ, লিঙ্কডইন ফর স্টুডেন্টস, ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এগুলো কি? এগুলো কিন্তু সব ফ্রি সার্টিফিকেট। ওকে, তো ফ্রি সার্টিফিকেট গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট একটি অ্যাকাউন্ট ফ্রিতে আমরা বানিয়ে ফেলবো। স- এইগুলো যে ভিডিওগুলো আছে BYLCX এগুলো সবগুলো কি? সবগুলো কিন্তু বাংলাতে। ওকে, তাহলে আমরা জানলাম কিভাবে আমরা সার্টিফিকেটটি পেতে পারি। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম।
তো আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি ইন্ডিপেন্ডেন্ট নাকি কারোর সাথে কাজ করি। তো নো, আই এম ইন্ডিপেন্ডেন্ট আমরা এখানে ক্লিক করলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বলেছে যে তোমার কোনো ওয়েবসাইট কি আছে? না, আমাদের আপাতত কোনো ওয়েবসাইট নেই। তো আমরা এটাতে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে আমাদের মোবাইল নাম্বার চাইবে। ঠিক আছে, আমরা দেখি। মোবাইল নাম্বার চাইনি এখনো, মেবি লেটার। আমাদের এখনো মোবাইল নাম্বারটা চাইনি। আমাদের মোবাইল নাম্বার এখন যদি না চায় তাহলে সমস্যা। আমরা এখন এখানে এটাকে প্রোফাইলে যাব। তারপর ফ্রিল্যান্সার প্রোফাইল যে আছে এখানে ক্লিক করব। তো এইটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট প্রায় কমপ্লিট। আরেকটি কাজ বাকি আছে, সেটা হলো আমাদের মোবাইল নাম্বারটি কমপ্লিট করতে হবে। তো মোবাইল নাম্বারটি আমরা কিভাবে কমপ্লিট করব? তো আগে আমাদের এই জায়গায় চলে আসতো, সেটা যেহেতু আসছে না, তো আমাদের সেটিংসে যেতে হবে। তো আমরা সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্ট সিকিউরিটি যে আছে অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাব। অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা ফোন ভেরিফিকেশন, ওকে, এখানে আমাদের অ্যাভেলেবল এখন নাও অফ করে রেখেছে। তো আগে আমাদের এখানে অ্যাভেলেবল করতে পারতাম, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে সিকিউরিটি কোশ্চেনটি আমরা সেট করতে পারি। আমরা সিকিউরিটি কোশ্চেনটা সেট করে নিব। তো সিকিউরিটি কোশ্চেনটি কি? সিকিউরিটি কোশ্চেন হলো এই একটি কোশ্চেন যেটি আমরা, যেটি কোশ্চেনটা হলো একটি কোড এবং আনসারটাও কি একটি হলো কোড। তো এখান থেকে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি এটিও আমাদের মনে রাখতে হবে, এবং এখানে যে আনসারটি যে আছে এটিও আমরা খাতায় লিখে রাখবো। তো যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে সিকিউরিটি কোড দিয়ে আপনাকে যাচাই করবে যে আপনি আপনি নাকি। ঠিক আছে? তো আপনি সিকিউরিটি নাম্বার যে কোনো কিছু দিতে পারেন, যেমন মনে করেন, আমি একটি উদাহরণ দেই, ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল। এটার দিয়ে আপনি সাম আনসারের মধ্যে আপনি আপনার নাম দিলেও সমস্যা নেই, আপনার বইয়ের নাম দিলেও সমস্যা নেই। ঠিক আছে? তাহলে ভাইয়াকে আমি হেল্প করি যে একটি কোশ্চেন এবং আনসার দিতে। তো আমাদের যেহেতু এটা সেট হয়ে গিয়েছে, এখন আমাদের প্রোফাইলে যাব। আমাদের কিন্তু নেক্সট ক্লাসের জন্য আমরা রেডি হয়ে গেছি। তো সবার কাজ কি হবে? সবার কাজ হবে আপনার এই যে ফাইবার ফ্রিল্যান্সারে গেলে, ফাইবার প্রোফাইলে গেলে আপনার ফাইবার প্রোফাইলে চলে যেতে পারবো। আমরা সুন্দর মতো আমাদের একটি অ্যাকাউন্ট আমরা করব সবাই। ঠিক আছে? তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, স্যার আমি এই জিনিসটি আকারে বুঝিনি, আমি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিব। সবাই আশা করি ক্লিয়ার হয়েছি। আর ভাইয়ার বাবার ছবিটা আর একটু ক্লিয়ার ভাবে দিবেন। এটা ভাইয়ার বাবা না নাকি আপনার? আমার বাবার। হ্যাঁ, তো ভাইয়ার আঙ্কেলের ছবিটা আর একটু ক্লিয়ার ভাবে দিবেন, যাতে ক্লিয়ার ভাবে বোঝা যায়। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কামাল ভাইকে দিয়েছি। ইমন ভাইয়া কি? স্যার ওনার তো বাবার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছে। জি। এই পরে কি ডিটেল গুলো ওনার দিতে পারবে, পরে অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারবে সবকিছু? যদি ওনার অ্যাকাউন্টটি ভেরিফাই না করে তাহলে উনি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? যদি ওনার জি স্যার। অ্যাকাউন্টের ঝামেলা হয় বা সমস্যা হয় এবং ওনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগে, তাহলে ওনার অ্যাকাউন্টটি চেঞ্জ করতে পারবে না। যে পর্যন্ত অ্যাকাউন্টটি চেঞ্জ না করা লাগে যায়,
তার পর্যন্ত কিন্তু সে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? জি স্যার। ওকে। জি। ওকে, ঠিক আছে। দিলদারুল আলম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। সালাম আলাইকুম জি। স্যার। জি বলেন। ওই বলতে চাচ্ছি, আচ্ছা আমি ফাইবার অ্যাকাউন্ট মানে করছি কিনা ঠিক মনে করতেছে না, এমনি করছিলাম বাট ওই এখন তো অ্যাকাউন্ট তো মনে করতেছে না, বাট এখন রিকভারি কিভাবে করবো এটা একটু। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে সাইন ইনে ক্লিক করার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আমার আগেরটা কি দেখতে পারবো? আর ফাইবারে গিয়ে, হ্যাঁ একটু দেখান তো। ফাইবারে যাবেন, হুম ফাইবারে গিয়ে আপনি ফরগেট পাস সাইন ইনে গিয়ে হুম। কন্টিনিউ ইমেলে গিয়ে যে আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনার মেল চাইবে, মেল নাম্বারটি দিয়ে দিলে আপনার মেইলে যদি কোড যায় তাহলে আপনার অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন। ওকে, এখন মেল তো মনে করতেছে না এখন। তাহলে সবগুলোতে ট্রাই করবেন যেটা দিয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আমার কাছে ওই একটু আগে সিকিউরিটি যেটা ইয়া দিচ্ছেন ওইটা ইয়া করে আছে, মানে স্ক্রিনশট নিয়েছিলাম যে ওইটা ইয়া করে আছে, ওইটা দিয়ে বের করবো কিভাবে? ওটা দিয়ে বের করবো কিভাবে মানে বুঝিনি। মানে সিকিউরিটি একটা ইয়া দিছেন না, সিকিউরিটি। সিকিউরিটি কোশ্চেন আপনার কাছে জিজ্ঞেস হ্যাঁ। করলে আপনি বলবেন, না ছাড়া তো ওটার কোনো দাম নেই। ওকে, আচ্ছা 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 ঠিক আছে। তাহলে ভাইয়াকে আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে। ওকে। গোলাম রূপ রুব্বানি ভাইয়া বলেন। গোলাম ভাই আনমিউট করেছি। উষা আপু, হ্যালো। হ্যাঁ জি বলেন, গোলাম ভাইয়া বলেন। হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে লিঙ্কডইন যেটা আইডি ছিল না ওইবার রেজিস্টার দেয়, এটা কি রেজিস্টার মানে ব্লক হয়ে যায় এখানে না এটার নর্মালি? যে সমস্যা আপনি পড়বেন এটা আমি নেক্সট ক্লাসে বা নেক্সট ক্লাসে পরের ক্লাসে বলবো, ঠিক আছে? সব কিছুতেই সমস্যা হতে পারে, ওদের রুলস না মানলে আপনাকে বন্ধ করে দিতে পারে। ওকে, তা মিউট করে দিই। ঠিক আছে। ওকে, হ্যাঁ উষা ভাইয়া বলেন। স্যার আমার তো স্মার্ট কার্ড নাই, এখন কি করা যায় স্যার? স্মার্ট আমার কার্ড না স্মার্ট হলে কার্ড পাসপোর্ট করে নেবেন, না হলে ড্রাইভিং লাইসেন্স করে নেবেন, ঠিক আছে? এগুলো ছাড়া হবে না না স্যার? এগুলো ছাড়া রিস্ক থেকে যায়, যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কিভাবে খুলবেন? জি স্যার। ওকে, আর বন্ধ ঠিক করেই আছে। দিবে এটা কিন্তু সিওরিটি আমি দিতে পারছি না, ঠিক আছে? বন্ধ করবে নাকি এটা কিন্তু আমি জানি না, জি স্যার। কিন্তু বন্ধ করলে আমি কিন্তু বলবো যে আপনার ওইটা দিয়ে খুলে নেন, ঠিক আছে? এখন আপনার কাছে যদি খোলার মাধ্যম না থাকে পরে জি স্যার। আটকে পড়বেন, এটা হলো কথা, ঠিক জি আছে? আপনি স্যার। খুলেন, আপনি খুলেন, খোলার পরে উপরওয়ালাকে বলেন যে যাতে স্যারের কথা মতো যদি চলেন তাহলে মেবি বন্ধ করবে না, ঠিক আছে? এখন যদি আপনি স্যারের কথা মতো না চলে নিজের মতো করে চলেন তাহলে কিন্তু বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে খোলার জন্য কি করতে হবে ভাইয়া, বুঝতে পারছি তো? আশা করি বুঝতে পারছি। ওকে, উষা ভাইয়ার প্রবলেম সলভ হয়েছে। জি স্যার। স্যার আর একটা কথা স্যার, জি বলেন। এই যে আপনার টাকা ইনকাম করার জন্য কি এই ফাইবার অ্যাকাউন্ট থেকে না স্যার? জি, ফাইবার থেকে আপনি ইনকাম করতে পারবেন, আমরা আপওয়ার্কের যে সামনে ক্লাস নিব এরপরে ওখান থেকেও ইনকাম করার পসিবিলিটি আছে। এছাড়াও আমরা জি স্যার। আগেও বলেছি ইয়ে থেকেও কিন্তু পারবেন, আপনি যদি, আমরা যে ফার্স্ট ক্লাস করেছিলাম আমাদের ফেসবুক থেকে, জি স্যার। আপনি বিভিন্ন ধরনের বাইরের সেলার থেকেও কিন্তু ইনকাম করতে পারেন, ঠিক আছে? ইনকামের জি তো স্যার। অনেক ওয়ে আছে। এই ওকে, যে অ্যাডস অ্যাডস ক্যাম্পিং করে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডস ক্যাম্পিং করে, জি স্যার। ঠিক আছে? তাহলে আর ভাইয়াকে আমার তো ওই জি। আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টও খোলা হয়নি স্যার, ওই স্মার্ট কার্ড না থাকার কারণে স্যার। লিঙ্কডইনের থেকে ফাইবার একটু লেবারাল কিছু কিছু জায়গায়, তো ওটা ট্রাই করে দেখতে পারেন। ওকে, ফাইবার জি ট্রাই স্যার। করে দেখবেন, ফাইবারটা খোলার ট্রাই করেন। ওকে, জি স্যার। ঠিক আছে। টাকা উইথড্র করার ক্লাস আলাদা আছে, ঠিক আছে নূর ভাইয়া। শামীম মিয়া ভাইয়া, আপনাকে আনমিউট করেছি।
আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমি আমাদের ইউটিউব থেকে আগের বেচ থেকে দেখে দেখে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। হুম। আপনি দেখবেন যে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, না পরবর্তী দেখবেন। না, যদি আগে করে থাকেন তাহলে দেখি আমার ওয়েতে যদি করে থাকেন জি স্যার, তাহলে আপনার ঠিকই ভিডিও থাকবে। দেখে মানে ঠিক আমাদের আছে, তাহলে আপনি 99%। স্ক্রিন শেয়ার করেন দেখি। যদি আমার ওয়েতে করে থাকেন তাহলে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। পাইছেন স্যার? জি, পেয়েছি, অ্যাপ্রুভ করেন। কনফার্ম। হ্যাঁ, আপনার ফাইবারে যান। দেবব্রত রায়ের কোশ্চেন আমি একটু আগেই দিয়েছি যে আপনার ভেরিফিকেশন করার আগ পর্যন্ত আপনি যত চান ততবার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে দেবব্রত রায় ভাইয়া, এই কোশ্চেন আনসার আমি অলরেডি অলরেডি একবার বলেছি। এটা জাস্ট চেক করে দেখবেন, এটা জি স্যার, পুরোটা সব হয় নাই। চেক করছে এআই থেকে, তারপরে এখানে আই এম অ্যারাউন্ড দিয়ে কি হলো? শেষ হয়নি তো, লাইন কই? শেষ হয় নাই। আচ্ছা, ঠিক এটা আছে, কারেকশন করলাম। অ্যাড টাইটেল দেন নেই। ঠিক আছে। হুম। লিডারি ডিজিটাল মার্কেটিং তো আমি বলি নেই, এটা পুরো নামটা লিখবেন, আজকে ক্লাসটা থেকে পুরো নাম লিখবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে। এস, তাহলে এইটুকু হলো। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ভাইয়াকে মিউট করে দিলাম। আপন মিয়া ভাইয়া বলেন। আপন মিয়া ভাইয়ার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আপন মিয়া ভাইয়ার কোনো কোশ্চেন নেই। ওকে, হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম জি ভাইয়া বলেন। স্যার। ওই আপনার যে ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে, বলতে থাকেন, ওয়েট সরি করেন স্যার, না। সরি আমার প্রশ্নটা আমি ভুলে গেছি ওকে, অন্য তাহলে সময়। ভাইয়াকে মিউট করে দিচ্ছি। তারপরে আমরা জান্নাতুল ফেরদৌস ভাইয়া, আপু আপনাকে আনমিউট করেছি। হ্যালো ভাইয়া, জি আপু বলেন। আমি তো অনেকদিন আগে ফাইবার অ্যাকাউন্ট করছি। জি আপু। তো তখন তো আমার স্মার্ট আইডি ছিল না। এখন জি আপু। স্মার্ট আইডি, মানে স্মার্ট আইডি তো এখন আছে। এখন জি আপনার আপু। পাসপোর্ট, কিন্তু এখন ওইটা এক, তো আমি স্মার্ট আইডিতে করি নাই। এখন কি করব এটা? আপনার তো এখন আছে, ঠিক আছে, আপনার নাম তো যেহেতু আছে জাস্ট ছবিটা দিয়ে রাখেন। ঠিক আছে, যাতে আপনার কি আগে গিগ দেওয়া হয়েছে আপু? আমি একটা গিগ দিছি মনে হয় যে 1 মাস 2 মাস আগে। তাহলে আপনারা চিন্তা করার দরকার নেই আপাতত। ঠিক আছে। জি, কিন্তু ওকে। তারপরেও আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করবেন, অনেকদিন আগে করছি তো আমি। মানে ওই যে কোশ্চেন না ফ্রিকোয়েন্সি কোশ্চেন, ওইটা কি দিছে আমার মনে নাই। ওইটা কি এখন দেখা যাবে? জি আপু, আপনি দেখতে পারবেন সেটিংসে, আজকে যেভাবে দেখিয়েছি সেটিংসে যাবেন, ওখানে গেলেই আপনি কোশ্চেনটি দেখতে পারবেন। কোশ্চেনটি চেঞ্জ করার জন্য আপনি যা যা করা লাগবে সেগুলো আর কি করতে, আপনার মোবাইলে কোড যাবে, কোড দিলেই কোশ্চেন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। আমি চেঞ্জ করতে চাচ্ছি না, জাস্ট দেখতে চাচ্ছি, কারণ ওইটা আমার মনে নাই তো, আর আমি লিখেও রাখি নাই কোথাও, এই জন্যে। ঠিক আছে। জি, এখন এখন সেটিংস আপাতত। জি। যেতে হবে না? জি। বলতেছি যে ওইখান থেকে প্রোফাইল থেকে সেটিং, অ্যাকাউন্ট সেটিং এ জি, যাইতে আজকে হবে। ক্লাসে আমি দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ, ওভাবে গেলে আপনি চেঞ্জ করতে পারবেন লেখা। ওকে। জি, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি করে দেব। ওয়ালাইকুম আসসালাম। তো আমি এখানে কিছু ওয়ার্ড ব্যবহার করছি। এখন কেউ যদি আমাকে একটা ক্লাসের শেষে একটা কোশ্চেন করে, সেটা আনসার তো আমার দিতে হবে, তাই না? এখন আমার কিছু কিছু বিষয়, আমরা যেহেতু ওয়ে, একটা নির্দিষ্ট ওয়েতে যাচ্ছি, আমরা কিন্তু লাইন ভাঙতে পারছি না, তাই না? তো এই কারণে আমি কিছু আনসার আমি আজকে দিব না, সেটা আমার নেক্সট ক্লাসে দিতে হবে। ঠিক আছে, একটা ক্লাস অনুযায়ী দিই।
যেহেতু আমরা সবাই এখন জয়েন নেই, ক্লাসের বাইরের কোশ্চেন গুলো। ঠিক আছে, তো এই জন্য আমি গিগ মানে কি এটার আনসার আমি আজকে দিচ্ছি না। ওকে, নেক্সট ক্লাসে আমি দিচ্ছি। ওকে। হ্যাঁ, আব্দুল হাই ভাইয়া বলেন। আব্দুল হাই ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছি যে আমার নাম এবং স্মার্ট আইডি দিয়ে আমি কি সব জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারবো নাকি জি জি, আলাদা আলাদা নামে এবং আলাদা না আলাদা? না, আলাদা আলাদা দামে না, আপনার নাম দিয়ে আপনি খুলবেন, আপনার ছবি দিয়ে আপনি খুলবেন। সব জায়গায় লিঙ্কডইন, সব তারপর যে জায়গায়, সব পিন, জায়গায়, সব জায়গায়। সব জায়গায় না? হুম। এতে কোনো সমস্যা হওয়ার কথা না তো নাকি? না, সমস্যা হবে না, এটাই করবেন আপনি। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, উষা উষা ভাইয়া, ক্লাস শেষ। ক্লাস শেষ, অনেক আগে আমি বলেছি ক্লাস শেষ। এখন কয়েক জোড়ে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো নিয়ে আমি ছেড়ে দিব, আমি ছেড়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, আপন মিয়া ভাইয়া, আপনার কোশ্চেন কি? আমার কোশ্চেন ছিল স্যার, ওই আপনার লিঙ্কডইন, তারপরে যে এই যে ফাইবারের যে অ্যাকাউন্ট গুলো আছে, এখানে তো আপনার স্মার্ট এনআইডি কার্ড আর পাসপোর্ট আর ই লাগে, ওই বা ড্রাইভিং লাইসেন্স এগুলা লাগে, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স আছে স্যার। হ্যাঁ, তাহলে তো হলোই, একটা থাকলেই হলো। ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যাবে না? জি কোনো ভাইয়া, সমস্যা হবে না? ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যাবে। ওকে। ঠিক আছে। ঠিক আছে, ভাইয়াকে মিউট করে দিই। ঠিক আছে। ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে বুলবুল আহমেদ ভাইয়া, আপনার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। স্যার আমার প্রবলেমটা হচ্ছে আগে ফাইবার অ্যাকাউন্ট ছিল, জি ফাইবার ভাইয়া, অ্যাকাউন্ট আছিল। ওইটা স্যার আপনি বলছেন যে পুরাতন যে অ্যাকাউন্টটা আছে ওইটা উম, মানে ইমেল রিকভারি দিয়ে চেক করবেন, করার জন্য, হ্যাঁ মানে আমার হ্যাঁ। ইমেল রিকভারি করার জন্য, কিন্তু ইমেলটাই তো আমার মনে নাই, আর আপনার ইমেলটা যে আমার কয়টি কাছে ইমেল নাই, আছে এখন আমি কি সবগুলো করতে পারি? ফরগেট, সবগুলা ফরগেট, ফরগেট দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, এখন যদি আপনি না বলেন আমার ওই ইমেলও নেই, ইমেলটাও হারিয়ে হুম, ফেলেছি, তাহলে আপনি নতুন অ্যাকাউন্ট যদি করেন, আপনার মোটামুটি শিওর থাকবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু তারা ফ্ল্যাগ করে দিবে। ঠিক আছে, যে আপনি এখানে কাজ হুম। করতে পারবেন না। তো এটার আপনি রিস্ক নিয়ে কিন্তু করতে হবে। বুলবুল আহমেদ ভাইয়াকে এখন বুঝতে এটার পারছি। কোনো, না, এটা হ্যাঁ এটা বুঝতে এটার পারছি। এটা আমি আপনি কিভাবে হেল্প করবো বলেন? আপনার তাহলে স্যার ওই ফাইবারের হেডকোয়ার্টারে গিয়ে বলতে হবে যে আমার এই বিষয়টি আমি কি করতে পারি। তারা আপনার ডিএবিলিটি তো নিবে না। আপনি ভুলে গেছেন, এটা তো তাদের দায়িত্ব না, তাদের হাজারো হাজার মানুষ কাজ করতে আছে, মানে কাজ করছে। আমি আপনাকে একটা ছোটভাবে একটু রিয়েলিটি বলি। মানে ডলারের পর ডলার, হাজার হাজার ডলার কামাই করছে, তাদেরকেও তারা বিন্দু মাত্র দাম দেয় না। আপনি আমি কি, বুলবুল আহমেদ ভাইয়া, বুঝতে পারছি? বুঝতে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তো তারা শুধুমাত্র বলবে ভাইয়া, আমি এখানে এত, মানে তাও ক্লিয়ার ভাবে আপনাকে বলছি, তারা বলবে জাস্ট একটা ওয়ার্ড, সরি, আপনি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমরা পারছি না, অন্য জায়গায় ট্রাই করেন, আমাদের প্ল্যাটফর্মে আপনার জায়গা নেই। জি, এখন তো স্যার আমি যে আগে যে একটা অ্যাকাউন্ট খুলছিলাম ওটা আবার পুনরায় যদি অ্যাকাউন্ট খুলি অন্য ইমেলের মাধ্যমে, অন্য ইমেলের সেটা মাধ্যমে আমার যদি আপনি খুলেন, আপনার আপনার নেম দিয়ে না খুলে আপনি অন্য কারো নেম দিয়ে খুলেন। ঠিক আছে। হ্যাঁ এটা, জি জি, অন্য নেম দিয়া অন্য এনআইডি পাস, স্মার্ট হ্যাঁ, এনআইডি দিয়ে খুলতে হবে। জি। ওকে, ওকে। ঠিক আছে, ভাইয়াকে মিউট করে দিলাম। ইমন ভাইয়া, আপনার 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 কোশ্চেন বলেন। স্যার আমার কোশ্চেন রয়েছে স্যার, নর্মাল আইডি কার্ড দিয়ে খোলা যায় না? নর্মাল এনআইডি কার্ড অনলাইনে ব্যবহার করা যায় না। আর খোলার পরে মনে করেন যদি ন্যাশনাল আইডি কার্ড করে তারপর চেঞ্জ করা যাবে? আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসের সময় আপনার এনআইডি কার্ডের কোনো কাজ নেই। অ্যাকাউন্টটি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্মার্ট এনআইডির কার্ড লাগে সেটি খুলে নিতে। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? জি স্যার, আমি আপনি শুনছি এখন স্যার। আপনার কাছে এনআইডি কার্ড নেই,
স্মার্ট আইডি কার্ড নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপরে যদি আপনার অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে তখন আপনি পাসপোর্ট করে নিলেন। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? আচ্ছা স্যার, বুঝছি স্যার। আমি শুনছি না পেমেন্ট নেওয়ার সময় নাকি ভেরিফিকেশন চাই। পেমেন্ট নেওয়ার সময় আপনার মোবাইলে ভেরিফিকেশন চাইবে, এবং মাঝে মাঝে আপনার আইডি ভেরিফিকেশন চাইতে পারে। সবার কাছে চাইবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে চাইতে পারে। যদি আপনার কাছে চাই তখন আপনার কাছে দিবেন। তখন আপনার পাসপোর্ট বা স্মার্ট এনআইডি কার্ড ছাড়া সম্ভব না। ঠিক আছে? ইমন ভাই, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইমন ভাইয়াকে মিউট করে দিচ্ছি। ওকে, ফেরদৌস ভাইয়া, আপু আমায় জিজ্ঞেস করেছেন। ফেরদৌস ভাইয়ার ফেরদৌস আপুকে আমি একটা কোশ্চেনের আনসারটা আমি দিই। ফেরদৌস ভাইয়াকে আমি আনমিউট করি। আনমিউট হয়েছেন? হ্যাঁ, ফেরদৌস ভাইয়াকে আমি জি ভাই। আনমিউট করি। চিন্তা করি, একটি পরিবারে 4 জন আছে। ঠিক আছে? তো জি 4 জনে কি করছে? তাদের একটি পিসি আছে, এবং 4 জনই ফাইবারে জব করছে, মানে ফাইবারে ওনাদের অর্ডার আছে। তাহলে তারা কিভাবে ওইখানে মানে কাজটি করবে? মনে করেন বাবা, উনি আসলো, উনি এসে পিসিতে লগ ইন করলো, লগ ইন করে উনি তার সমগ্র অর্ডারটি কমপ্লিট করলো, তারপরে উনি লগ আউট করলো। পরে মা আসলো, মা এসে নিজের অ্যাকাউন্টে লগ ইন করলো, নিজের অর্ডারগুলো কমপ্লিট করে লগ আউট করলো। এরপরে তার ছেলে আসলো, ছেলে এসে কি করলো? লগ ইন করে অর্ডার কমপ্লিট করে লগ আউট করলো। তারপরে তার মেয়ে এসেও সেম কাজ করলো। তো এভাবে আমরা যদি দেখি, প্রতি সেই পিসিতে অলওয়েজ কয়টি অ্যাকাউন্ট লগ ইন ছিল? শুধুমাত্র একটা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন ছিল। বুঝছেন? আমি কি জি বুঝতে পেরেছি? আপনার কোশ্চেন আনসার পেয়েছেন? জি। না বুঝলে বলেন, স্যার বুঝিনি। আর যদি বুঝে যান তাহলে তো হয়ে গেল। না, আমি বাবা আসলো, ভাই বোন আসলো, 4টা অ্যাকাউন্ট, 4টা অ্যাকাউন্ট, তাহলে একটা অ্যাকাউন্টে অন থাকলো কিভাবে, বুঝলাম না। উনি আসলো, লগ ইন করে লগ আউট করে গেল, তাহলে তার অ্যাকাউন্টটি কি সেখানে আছে? সেখানে তো নেই, হ্যাঁ, তাই না? কিন্তু এখন যদি আপনি মনে করেন, 4 বাবা লগ ইন থাকা অবস্থায় বাবা তার ছেলে এসে লগ ইন করে অন্যটার সাথে কথা বলো, তখন দুইটা ডিভাইস, একটা ডিভাইস দুইটা একসাথে লগ ইন থেকে থাকলো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি? তো আমরা একটা ডিভাইসে বুঝতে। কখনো দুটা মানুষ লগ ইন করতে পারবে না। ঠিক আছে? হুম, বুঝতে মানে পারছি। একটা লগ আউট করে আরেকটা করতে হবে। কিন্তু এভাবে আপনি ব্যবহার করবেন না, যাতে বোঝা যায় যে দুটা মানুষ মানে ওভাবে করে আছে। বুঝতে পারছি আপু? না, এভাবে করব না, কিন্তু এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। জি, আমি আর আপনাকে সেভাবে বুঝিয়ে ভা- দিলাম। কারণ একটা মানুষের একটা ফ্যামিলিতে একজন 4 জনই কিন্তু ইউজার থাকতেই পারে। হ্যাঁ, আর ফাইবারে তো সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। জি আপু, ওটা আমরা এ- আস্তে আস্তে ক্লাসে দেখবো। ঠিক আছে? আমরা বেশি হ্যাঁ আগাই। ওকে, যতটুকু জি দেখিয়েছি ততটুকু আমি দেখি। অ্যাক্টিভ কিভাবে থাকা লাগবে ওগুলো আমি আস্তে 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 বুঝাবো। ঠিক আছে? জি। আমার ওকে। থাকাটাই দেখ, মিউট করে দেন। ওকে, ঠিক অ্যাক্টিভ আছে। থাকাটাই দেখতে হবে, আমি অ্যাক্টিভ থাকতে পারি না তো অলওয়েজ, এই জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। আমরা এসইও যে শিখেছি, এটা আমরা বিভিন্ন ধরনের কন্টেন্টের কিওয়ার্ডের ব্যবহারের উপরে কিন্তু এসইও গুলো শিখেছি। ঠিক আছে? আমরা কিন্তু অল এসপেক্ট এসিও এসইও কিন্তু শিখিনি। এটা কিন্তু আমি ক্লাসে আহ সন্তু মিয়া ভাইয়া, আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম। ঠিক আছে? এসইও কিন্তু অনেক টাইপসের হয়। তো আমরা টেকনিক্যাল এসইও কিন্তু ধুরেও ছুঁয়েও দেখিনি। ওকে, আমরা অন পেজ এসইওটা কিছুটা দেখেছিলাম, আর অফ পেজ এসইওটা মোটামুটি যে কিওয়ার্ড যেটা আছে সেটা আমরা দেখেছিলাম, মেবি আমরা সবাই জানি। ওকে, আপনার কোশ্চেন আনসার পেয়েছেন সন্তু মিয়া? মেবি আমরা পেয়েছি। ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের কিওয়ার্ডটাই
হলেই মোটামুটি হয়, আর ব্যাকলিঙ্ক যেটা আছে সেটা আমরা মোটামুটি ভালো মতো দেখেছি। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস, এখন আপনাদের সবার হোমওয়ার্ক কি? সবার হোমওয়ার্ক হলো সবাই কিন্তু অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট করবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।